মানুষটিকে আমি কিছুতেই ভুলতে পারছি না। আমি চাইছি তাকে ভুলে যেতে, বাট তার স্মৃতিগুলো এখনও পর্যন্ত আমাকে কুরে কুরে খায়। আমি কিভাবে সেখান থেকে বেরিয়ে আসব? এক কথায় আমি মুভ অন করব কিভাবে? চলো আজকে বলবো ব্রেকআপের পর মুভ অন করার 3টি সহজ উপায়। প্রত্যেকটা কথা মন দিয়ে শুনবে এবং বোঝার চেষ্টা করবে। প্রথম উপায়, যাই হয়ে যাক নিজেকে কখনো দোষারোপ করবে না। এইভাবে যে আমার জন্যই বোধহয় ব্রেকআপটা হলো, নিশ্চয়ই আমিই ভুল ছিলাম, হয়তো আমাকে দেখতে খুব খারাপ, হয়তো আমার গায়ের রঙটা খুব কালো, তাই বোধহয় আমাকে ছেড়ে চলে গেল। এইভাবে নিজেকে কখনো দোষারোপ করবে না। তবু বলে রাখি, যদি মনে হয় যে তোমার কারণেই তোমার কাছের মানুষটা তোমাকে ছেড়ে চলে গেছে, তোমার ভুলের কারণেই, তাহলে সুযোগ তো আছে একটা, নিজেকে একটু সংশোধন করে নাও না, নেক্সট টাইম যাতে সেই ভুলগুলো আর করতে না হয়। যদি মনে করো তোমার কিছু খারাপ আচরণের জন্য ব্রেকআপটা হয়ে গেছে, তাহলে সেই আচরণগুলোকে একটু শুধরে নাও না, যাতে নেক্সট টাইম আর সেই খারাপ কাজগুলো না করতে হয়, যাতে নেক্সট টাইম সেই ভুলটা না করতে হয়। বাস, তাহলেই তো হয়ে যায়। তবুও নিজেকে দোষারোপ করবে না, কারণ তুমি যদি বারবার নিজেকে দোষারোপ করতে থাকো যে আমার ভুলের কারণেই বোধহয় ব্রেকআপটা হলো, তাহলে কিন্তু তুমি তোমার কনফিডেন্সটাকে একদম হারিয়ে ফেলবে। আর কনফিডেন্সটা তোমার যদি হারিয়ে যায়, তুমি কিন্তু কোনো কাজ মন দিয়ে করতে পারবে না। এক কথায় তুমি কখনো সামনের দিকে এগিয়ে যেতে পারবে না। তাই বলি, বারবার নিজেকে দোষারোপ করবে না, নিজেকে দোষারোপ করা একটু বন্ধ দাও। এটা গেল প্রথম উপায়। এবার হচ্ছে দ্বিতীয় উপায়টা। এমন কিছু মানুষ যদি থাকে যারা তোমাকে বলে যে কী রে, ব্রেকআপ করে ফেললি, সম্পর্কটা রাখতে পারলি না, ছি, এইভাবে যদি তোমাকে কেউ খারাপ বলে বা তোমাকে দেখে কেউ হাসাহাসি করে, তোমার সাথে কেউ মজা ঠাট্টা করে, তাহলে সেই সব মানুষগুলোকে একটু অ্যাভয়েড করো, একটু এড়িয়ে চলো। কারণ সেই মানুষগুলো তোমার থেকে শুধু মজা নেবে, তোমাকে একটু কষ্ট দেবে, তোমাকে একটু ডিমোটিভেট করবে, এর বেশি কিছুই নয়। তারা শুধু মজা নেওয়া ছাড়া আর কোনো কাজ করবে না, তাদের কাজ ওইটুকুই তোমার লাইফে। তো তাদেরকে একটু এড়িয়ে চললেই বোধহয় ভালো হয়। দেখো, লাইফটা অনেক বড়, জীবনে ব্রেকআপটা এমন কোনো বিশাল বড় ব্যাপার নয় যে ব্রেকআপ হয়ে গেছে বলে আমার লাইফে কি না কি ঘটে গেল, এমন কিছু নয়। সিম্পল একটা ব্যাপার, ব্রেকআপ হয়ে গেছে, সেখান থেকে শিক্ষাটুকু নিও। এমন মহা কিছু ঘটে যায়নি যে তোমার লাইফে কি না কি হয়ে গেল। এটা নিয়ে অত ভাবার, অত চাপ নেওয়ার কোনো দরকার নেই। ব্রেকআপটা একটা সিম্পল ব্যাপার, হয়ে গেছে, শিক্ষাটুকু নাও, লাইফে নেক্সটটা অনেক ভালো কিছু হবে। বাস, সিম্পল ব্যাপার। ঠিক আছে, তৃতীয় উপায়টা হচ্ছে ঘরবন্দি থাকবে না। এটা কিন্তু খুব খারাপ। অনেকে কিন্তু ঘরবন্দি থাকতে থাকতে মেন্টাল এত প্রবলেম এসে যায় না, তারা কিন্তু সুইসাইড করার মতো একটা সিদ্ধান্ত নিয়ে ফেলে। ইভেন অনেকে সুইসাইডও করে ফেলে, যেটা মস্ত বড় একটা সিদ্ধান্ত, ভুল সিদ্ধান্ত। তাই ঘরবন্দি থাকবে না। জীবনে যাই হয়ে যাক, শুধু এটা মাথায় রাখবে যে আমাকে এগিয়ে যেতে হবে। ভুলভাল সিদ্ধান্ত নেবে না, সঠিক সিদ্ধান্ত নাও, এগিয়ে যাও। জীবনে ব্রেকআপ হয়ে গেছে বলে তোমার জীবনটা যে শেষ হয়ে গেল, এমনটা কিন্তু একেবারেই নয়। লড়াই করে বেঁচে থাকা নামই কিন্তু জীবন, নিজেকে শেষ করে দেওয়ার নাম কিন্তু জীবন নয়। তাই যাই হয়ে যাক, এগুলো মাথায় রেখো।